ম্যানেজমেন্টের উল্লাস দেখুন। আগামীকাল আমাদের পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঠিক সন্ধ্যা। সানিদা, 1 মিনিট, তোমার কেমন লাগছে? আনন্দের উল্লাস। সানিদা কিন্তু কেঁদে ফেলেছে। বেঙ্গল টিভিএস ফাইনালে ব্যাড লাক এবিএফসি মেদিনীপুর। সানিদা, দাদা কেমন লাগছে? মালিকের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন মালিকের কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ লাখো লাখো শুকরিয়া। আল্লাহ মানে সানিদা আবেগঘন হয়ে গিয়েছিলেন এবং ওপরওয়ালাকে তিনি কৃতজ্ঞতা দিচ্ছেন। সানিদা বেঙ্গল টিভিএস এর যিনি কর্ণধার আছেন, ওখানে জবি জাস্টিন ভালোই খেলেছেন। অন্যদিকে ভালো খেলেও কিন্তু পরাজয় বরণ করেছেন কিন্তু এবিএফসি মেদিনীপুর, তারাও ভালো খেলেছে। যারা যে সমস্ত দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা অবিলম্বে মাঠের বাইরে যান। যদি আমাদের সঙ্গে সদস্যরা শেষ করে দিলাম, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দেখেন সেলফি শিকারীদের আবদার। যে সমস্ত দর্শক এডিটির ওপর দিয়ে মাঠের ভেতরে আছে তাদের বলা হচ্ছে এডিটিটা কেউ এমার ওভার করবেন না। আমরা বারবার করে বলছি শেষ করে দিলাম লাইভটা। এই আক্রমণটা যদি কেটে যায় তাহলে কিন্তু বিপদমুক্ত, আবার বিপদমুক্ত যে কোনো মুহূর্তে খেলা শুরু হবে। বেঙ্গল টিভিএস ফাইনালে সানিদাকে দেখতে পাচ্ছি। বেঙ্গল টিভিএস এর সানিদা। শেষ দাদি, তোমার কেমন লাগছে? আনন্দের উল্লাস। সানিদা কিন্তু কেঁদে ফেলেছে। বেঙ্গল টিভিএস ফাইনালে ব্যাড লাক এবিএফসি মেদিনীপুর। সানিদা, দাদা কেমন লাগছে? মালিকের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন মালিকের কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ লাখো লাখো শুকরিয়া। আল্লাহ মানে সানিদা আবেগঘন হয়ে গিয়েছিলেন এবং ওপরওয়ালাকে তিনি কৃতজ্ঞতা দিচ্ছেন। সানিদা বেঙ্গল টিভিএস এর যিনি কর্ণধার আছেন, ওখানে জবি জাস্টিন ভালোই খেলেছেন। অন্যদিকে ভালো খেলেও কিন্তু পরাজয় বরণ করেছেন কিন্তু এবিএফসি মেদিনীপুর, তারাও ভালো খেলেছে। যারা যে সমস্ত দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা অবিলম্বে মাঠের বাইরে যান। যদি আমাদের সঙ্গে সদস্যরা শেষ করে দিলাম, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দেখেন সেলফি শিকারীদের আবদার। যে সমস্ত দর্শক এডিটির ওপর দিয়ে মাঠের ভেতরে আছে তাদের বলা হচ্ছে এডিটিটা কেউ এমার ওভার করবেন না। আমরা বারবার করে বলছি শেষ করে দিলাম লাইভটা।